ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে ডাকে, আহ্বান করে। তো দাওয়াত অর্থ যে আহ্বান করা, আর একটা প্রমাণ পাইলাম এই আয়াতে। আহ্বানকারী দ্বারা এক নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কথা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির পরে এই আয়াতের আহ্বানকারী দ্বারা উদ্দেশ্য হলো আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য জাতিকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এটা যখন বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুয়াজ্জিনের এই কথাটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কথা। নবীজির পরে তার কথাটা সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সে যখন বলে আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, এই কথার চেয়ে দামি আর কি কথা হতে পারে? তো এর মানেও আহ্বান করা, ডাকা, দাওয়াত দেওয়া। আমাদেরকে ডাকতেছে নামাজে। সূরা কসসের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি আপনার রবের দিকে আহ্বান করেন, ডাকেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তো সূরা কসসের 87 নম্বর আয়াতে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। সূরা গাফির বা সূরা মুমিনের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار। নবী বলতেছে, আমার জাতি, আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি, আহ্বান করি, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকো। নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকো আগুনের দিকে। তোমরা আমাকে ডাকো আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, শিরিক করি, যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। আর আমি তোমাদেরকে ডাকি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে। এই আয়াতেও দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। দাওয়াতের আবিধানিক অর্থ ডাকা। এই দলিল দিচ্ছি আমরা যে আবিধানিক অর্থ ডাকা, আহ্বান করা। এই আয়াত থেকে বুঝতে পারলাম দাওয়াত অর্থ ডাকা, দাওয়াত অর্থ আহ্বান করা। সহিহ বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে আমরা এখন প্রমাণ করব ইনশাআল্লাহ দাওয়াত মানি ডাকা, দাওয়াত মানি আহ্বান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদআ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমাল কিয়ামাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে ডাকা হবে, আহ্বান করা হবে। তাহলে দাওয়াত অর্থ ডাকা, ডাকা হবে। তো নূহ নবীকে ডাকার পর আল্লাহ বলবেন, হাল বাল্লাগতা। আচ্ছা, আপনি কি আপনার দাওয়াতের কাজ পৌঁছায় দিয়েছেন জাতির কাছে? আপনি আল্লাহর দিকে যে জাতিকে আহ্বান করেছেন, এটা কি ঠিকঠাক মতো করেছেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ এটা বলবেন। ফায়াকুলু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী জবাব দিবেন, হ্যাঁ আমি সঠিকভাবে পৌঁছায় দিয়েছি। রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমি আমার সম্প্রদায়কে রাতে ডেকেছি, দিনে ডেকেছি, আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি আপনার দিকে। তাহলে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা।
আল্লাহ আমার আহ্বানে, আমার ডাকে তারা সাড়া তো দেয় নাই, বেশিরভাগ পলায়ন করেছে। তো নূহ নবীরে এটা আল্লাহ জিজ্ঞাসা করার পর এবার কি করবে? ফায়ুদআ কওমুহু, নূহ নবীর জাতিকে ডাকা হবে। দাওয়াত অর্থ ডাকা, এই যে ডাকা হবে কিয়ামতের মাঠে। ডাকার পর আল্লাহ বলবেন হাল বাল্লাগাকুম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা নূহ নবী কি তোমাদের কাছে দাওয়াতের কাজটা পৌঁছিয়ে দিয়েছে? আমার দিকে আহ্বানের কাজ এটা কি পৌঁছিয়ে দিয়েছে? তোমাদেরকে আমার পথে ডেকেছে? আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রথমে কাকে জিজ্ঞাসা করলেন? নবীকে, এরপর জাতিকে। নূহ নবীর জাতি জবাব দিবে মা আতানা মিন নাযীর আও মা আতানা মিন আহাদ, না আল্লাহ দাওয়াত দেওয়া দূরের কথা, আমার কাছে তো কেউ আসেই নাই। দাওয়াত দেওয়া দূরের কথা, আমাদের কাছে কেউ আসেই নাই, আমাদেরকে কেউ সতর্ক করে নাই, দাওয়াত তো দূরে, আসেই নাই আমাদের কাছে। তাহলে নবী বলতেছে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, জাতি বলতেছে দেয় নাই। এবার আল্লাহ তাআলা নূহ নবীকে বলবেন, আল্লাহ তো সব জানেন, কিন্তু আল্লাহ সব কাজ নিয়ম শৃঙ্খল অনুযায়ী করেন। ফায়ুকালু লিনূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইয়াশহাদু লাক, নূহ নবীকে বলা হবে ও নূহ পয়গম্বর আপনার পক্ষে সাক্ষী আছে নি? নূহ নবী জবাব দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আল্লাহ আমি যে দাওয়াত দিয়েছি আমার পক্ষে সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত। তো উম্মতকে আল্লাহ বলবে তোমরা কিভাবে সাক্ষী দিবে? তো উম্মত বলবে আল্লাহ আমরা কোরআনে পেয়েছি আপনার নবী নূহ দাওয়াত দিয়েছে, আর কোরআনের সব কথা আপনার, আপনার কথা তো সত্য। সুবহানাল্লাহ, বুঝে আসছে সবার? তাহলে দাওয়াত মানে ডাকা, দাওয়াত মানে আহ্বান করা। আমরা আবিধানিক অর্থটা জানলাম আর কি। দাওয়াত মানে ডাকা, দাওয়াত মানে আহ্বান করা। দাওয়াতের পারিভাষিক অর্থ এবার জানবো আমরা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা মানে আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানের প্রতি আহ্বান করা। তো এখন প্রশ্ন করতে পারেন অমুসলিমদেরকে ঈমানের দাওয়াত দিব ঠিক আছে, কিন্তু আমরা যারা মুমিন আমাদের কি ঈমানের দাওয়াতটা কি দেওয়া হবে? তখন এটার জবাব হবে ঈমানদারদেরকে ঈমানের প্রতি দাওয়াত দেওয়ার অর্থ হলো এক ঈমানদার আরেক ঈমানদারকে বলবে চলো আমরা ঈমান বাড়াই, ঈমান মজবুত করি, ঈমানকে নবায়ন করি, ঈমানকে তাজা করি। এটা হলো ঈমানদারদের দাওয়াত। কিভাবে ঈমান তাজা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ, নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করো, নবায়ন করো। সাহাবীরা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা ঈমানকে কিভাবে তাজা করব, নবায়ন করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করবা, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমাদের ঈমান তাজা হবে। এটা হলো ইবনে তাইমিয়ার ব্যাখ্যা। শায়খ খিজির রহমাতুল্লাহি আলাইহি বলেন দাওয়াত দ্বারা মৌলিকভাবে চারটা উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, কয়টা উদ্দেশ্য? সুন্নাসি আলাল হুদা ওয়াল খাইরি ওয়াল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে হেদায়েতের দিকে উৎসাহিত করা, কল্যাণের দিকে উৎসাহিত করা, সৎ কাজের আদেশ করার প্রতি উৎসাহিত করা, অসৎ কাজ থেকে নিষেধ করার প্রতি উৎসাহিত করা। এখানে বোঝার আছে। আমি আপনাদেরকে বললাম প্রিয় ভাইরা চলেন আমরা হেদায়েতের আলোচনা বেশি বেশি করি, আমরা হেদায়েত শিখি, শিখার পর হেদায়েতটা আরেকজনের কাছে পৌঁছায় দিই। এটা হেদায়েতের প্রতি উৎসাহিত করা। ভাই চলেন আমরা কল্যাণমূলক কিছু কাজ করি, অন্যদেরকেও চলেন কল্যাণমূলক কাজে আমরা অংশগ্রহণ করাই। এই হলো কল্যাণের দাওয়াত। ভাই চলেন আমরা সৎ কাজের আদেশ করি। এই যে আমি আপনাদেরকে বললাম এটা আমার দাওয়াত, আর এটা বলার পরে আমরা সবাই মিলেমিশে আবার যখন সৎ কাজের আদেশ করব এটা হবে আমাদের দাওয়াত।
তো বললাম ভাই চলেন আমরা অসৎ কাজে নিষেধ করি। আমি আপনাদেরকে বলে দেওয়াটা এটা আমার দাওয়াত, বলার পর আপনারা আবার কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করা এটা আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। এটা শায়েখ খিজির রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। এখন কথা হলো ঈমানের প্রতি আহ্বান করা। ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, মেনে নেওয়া। ঈমানের পারিভাষিক অর্থ التصديق بما جاء به رسول الله صلى الله عليه وسلم والإقرار به। নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করা এবং তা মুখে স্বীকার করার নাম ঈমান। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে তিন জিনিসের নাম ঈমান। এটা শিক্ষণীয়। কয় জিনিসের নাম ঈমান? التصديق بالجنان والإقرار باللسان والعمل بالأركان। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের নাম ঈমান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের নাম ঈমান। এখন আমার সাথে একটু বলেন মৌলিকভাবে ছয়টি বিশ্বাসের নাম ঈমান। মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পর জিজ্ঞাসা করলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله ولقائه وتؤمن بالبعث الآخر। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহর সমস্ত আসমানি কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার আল্লাহর সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার মরণের পর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে বিশ্বাস করা। 6 নাম্বার মরণের পর আরেকটা জগৎ আছে, পুনরুত্থান করবে আল্লাহ আমাদেরকে, টোটাল পরের জগৎটা বিশ্বাস করা। এই মৌলিক 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। ভাই মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান? 6টা। বলেন আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, সাক্ষাৎ, পরকাল, এই 6 বিশ্বাসের নাম ঈমান। এই 6 বিশ্বাসের নাম কি? তো এই কথাগুলা দাওয়াত দিতে হবে একজন আরেকজনকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে একে অপরের এই সুন্দর দাওয়াতগুলা দেওয়ার তৌফিক দান করুন। এই গেল দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। এখন আমরা জানবো দাওয়াতের ধারাক্রম, পর্যায়ক্রমে কিভাবে দাওয়াত শুরু হবে। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। হুদ নবী তার জাতিকে দাওয়াত দিয়েছেন যে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই যে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটাই হলো দাওয়াত। হুদ নবী তার জাতিকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা দাওয়াত। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি মাদিয়ান জাতির নিকট, মাদিয়ানবাসীর নিকট শুআইব নবীকে পাঠাইলাম, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো। এইভাবে আস্তে আস্তে ঈসা নবী পর্যন্ত সবাই দাওয়াত দিচ্ছে। ঈসা নবীর পর আমাদের নবী সর্বশেষ নবী হিসাবে যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে হুকুম করলেন
সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এগুলা আপনি প্রচার করেন, এগুলা আপনি অন্যের কাছে পৌঁছায়া দেন। এই তাবলীগ করা, প্রচার করা, কোরআনের সঠিক কথাগুলা, হাদিসের সঠিক কথাগুলা বাণী পৌঁছিয়ে দেওয়া, এটা দাওয়াত। এটা কি ভাই? দাওয়াত। তাহলে নবীজিকে আল্লাহ হুকুম করলেন, হুকুম করার পরে কি বলে দেখেন, ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি তাবলীগের কাজ না করেন, প্রচারের কাজ না করেন, তাহলে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করেননি বলে আপনি বিবেচিত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে দাওয়াতের কাজ করতে থাকলেন, এরপর সূরাতুশ শুআরার একটা আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। এই আয়াত নাযিল হওয়ার পর সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। সাফা পাহাড়ের উপর ওঠার পর তার জাতিকে আল্লাহ নবী আহ্বান করলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি লিবুতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকলেন, ও কুরাইশের অমুক সম্প্রদায়, এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। পাহাড়ের উপর আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ আসতে লাগলো নবীর কথা শোনার জন্য। ফাজালা রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। কোন ব্যক্তি যদি আসতে না পারছে, তিনি আরেকজনকে পাঠায়া দিয়েছে, যাও তো মুহাম্মদ কেন ডাকে, একটু দেখো তো সে কি বলতে চায়, তার কথা একটু শুনে আসো। সবাই আসছে সাফা পাহাড়ের সামনে। ফাজা আবু লাহাব, আবু লাহাব আসছে, ওয়া কুরাইশ, কুরাইশ আসছে। নবীজি সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আচ্ছা তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই জবাব দিলেন, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অবশ্যই বিশ্বাস করব, আমরা সারা জীবন যাচাই বাছাই করে দেখেছি, তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা কখনো বলো না, তুমি সব সময় সত্য কথাই বলো, তুমি যা বলবা আমরা সত্য বলেই এটা মেনে নেব। ডায়লগটা কিন্তু মাত্র যা বলবে সব মেনে নেবে। তো নবীজি এটা শোনার পর বললেন, তাহলে শোনো আমি কি বলি। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমরা আল্লাহকে আল্লাহ মানো, এক আল্লাহকে যদি আল্লাহ না মানো, তিনি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে শাস্তি দিবেন। আমি এই কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, লাত, উজ্জা, মানাত ইত্যাদির যে পূজা করছো এগুলা আর করা যাবে না, এক আল্লাহকে আল্লাহ মেনে নাও। নবী দাওয়াত দিলেন। একটু আগে কিন্তু বলছে তুমি সব সত্য কথা বলো। এটা বলার পর আবু লাহাব দাঁড়ায় বলতেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো? তোমার সারাটা দিন ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আমরা কাজ কাম ধুয়ে আসছি তোমার কথা শোনার জন্য, আর তুমি রে কি বলবো? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আমার নবীকে যে বলবে ধ্বংস, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। তখন এই আয়াত নাজিল। এই হলো প্রকাশ্যে দাওয়াত। বুঝে আসছেন এতটুকু?
আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাইতেছি, এখনো আলোচনাটা আসি নেই, আস্তে ধীরে যাচ্ছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, প্রকাশ্যে শুরু করলেন। এখন কথা হলো, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, 3535 কত হয়? 3535। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে। ফাআহসানাহু ওয়া আজমালা, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, এটা একটা ঘর। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। ঘরটা সাজাইছে অনেক সুন্দর করে, একটা ইটের জায়গা ফাঁকা আছে। সমাপ্ত হলো না অসমাপ্ত? খুব খেয়াল করেন, কিন্তু একটা ঘর সুন্দরভাবে সাজানো হয়েছে, যা যা যত সুন্দর করা যায় করছে, কিন্তু একটা ইট লাগায় নাই। ফাজালাত নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ এই ঘরটার চারপাশে গিয়ে ঘুরে আর দেখে, মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘর। ওয়া ইয়াজাবুনা লা, আশ্চর্য হয় ঘরটা দেখে। ঘরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়, শেষের দিকে একটা জিনিস দেখে আরো বেশি আশ্চর্য হয়। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো কোন বিষয়টা বেশি আশ্চর্য হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, ইটটা লাগায় দেন। জাতি আশ্চর্য হয়, কেন এত সুন্দর একটা ঘর, একটা ইটের জায়গা ফাঁকা, এটা কেমন কথা? তখন তারা বলে, আল্লাহ উদিআত হাযিহিল্লা বিনা, হায় এই ইটটা যদি লাগানো হতো, কেন ইটটা লাগানো হলো না? এটা লাগাইলে ঘরটা আরো কত সুন্দর হইতো, সৌন্দর্যের একটা সমাপ্ত হইতো। নবীজি বলেন, শোনো, এই যে ঘর তোমরা, আমি তোমাদেরকে বললাম, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ নবুয়তের ঘর সাজাইছে। একটা ইটের জায়গা ফাঁকা আছে, আনাল্লাবিনা, ওই ইটের জায়গা ফাঁকা যেটা, এটা অন্য কেউ নয়, আমি মুহাম্মদ হলাম সেই ইট। আমি সেই ইট। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর সাজিয়েছেন, ইটের জায়গা ফাঁকা। এর মানে হলো, আমাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্ত করে ওই নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। তবে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? আমাদের নবী দাওয়াতি কাজ করেছেন, কিন্তু আমাদের নবীর পরে আর নবী হবে না। তাহলে এই কাজটা করবে কারা? এই কাজ করবে আমরা নবীর উম্মত যারা, তারা করবে সবাই। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে, ওই আয়াতটা আরেকজনের কাছে প্রচার করে দাও, তাবলীগ করে দাও, পৌঁছে দাও, আমি নবী তোমাদের সকলকে এই দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে এখন তাবলীগের কাজ সবার, প্রচারের কাজ সবার দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে জাতির কল্যাণে বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা সদা সর্বদা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন কথা হলো, তাহলে দুইটা বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে।
একটা হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, আরেকটা হলো আন নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। কিন্তু আমরা জাতি হিসাবে সৎ কাজের আদেশের এই পালনটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের সাহসটা সবাই করি না। সৎ কাজের আদেশ খালি বলি, অসৎ কাজের নিষেধ এটাও বলতে হবে। অসৎ কাজের নিষেধ এটাও যে বলতে হবে। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, ফালইগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা বাধা দিবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা বাধা দিতে না পারলে জবান দিয়ে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে। আচ্ছা, অন্তর দিয়ে কি বাধা দিবে? ঘৃণা করবেন, ছোটবেলা থেকে শিখছেন, আজকে নতুন একটা শিখেন। অন্তরে প্ল্যান করবেন। বলেন কি করবেন? প্ল্যান করতে হবে বসে বসে কি করা যায়, এইটা হলো অন্তর। অন্তর দিয়ে ঘৃণা মানে ঘৃণা মানে শেষ বসে বসে করে না, প্ল্যান করতে হবে। হাত দিয়ে পারলাম না, জবান দিয়ে পারলাম না, এখন প্ল্যান করবেন বসে বসে। একা পারি নাই, তাহলে 10 জন বন্ধু মিলে বাধা দিবে। এটা প্ল্যান করতে হবে কিভাবে বাধা দেওয়া যায়, এটা হলো অন্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান, আমার নবী বলছেন এটা দুর্বল ঈমানের পরিচয় সবচেয়ে। তাহলে আজকে থেকে শুধু বাস একটা মাইরা দিলাম এটাই হবে না, যে হুজুর অন্তর দিয়ে ঘৃণা। ঠিক আছে, ঘৃণা তো করবেন, ঠিক আছে, মানে ঘৃণা করে ঘরে বসে থাকবেন না, ঘরে বসে বসে প্ল্যান করতে হবে। আজকে তো করে পারি নাই, দাঁড়া আমি জমাইতেছি লোক, এরপরে বুঝাবো, প্ল্যান করতে হবে। তাহলে পারলে হাত দিয়ে বাধা দাও, পারো নাই জবান দিয়ে, পারো নাই কলব দিয়ে। কলব দিয়ে মানে ঘৃণা, ঠিক আছে ঘৃণা। আরেকটা কি? কলব দিয়ে নবী এমনিতেই বলে নাই, কলবে প্ল্যান করতে হবে, এটাকে আমার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, কিভাবে আগামী বছর এই অপকর্ম না হতে দেওয়া যায়, এই ফিকির করে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই গেল দাওয়াতের প্রাথমিক কিছু কথা। এখানে অনেক উলামায়ে কেরাম আছে মাশাআল্লাহ। আমরা সবাই দায়ী, সবার দাওয়াতের কাজ করতে হবে। বিশেষ করে যারা ওয়াজ করবে, যে মাহফিলের সামনে ওয়াজ, খতিব, বক্তা, আমাদের সবার জন্য মৌলিকভাবে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যারা দাওয়াতের কাজ করব, বয়ানের ময়দানে হোক, পার্সোনালি কাউরে দাওয়াত দিলাম আমরা, দাওয়াত ও তাবলীগের দাওয়াত হোক, মৌলিকভাবে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে আমাদের মধ্যে। এই বৈশিষ্ট্যগুলো মন দিয়ে শুনেন। এবং যারা আলোচনা করবেন ভবিষ্যতে মাঠে ময়দানে, মাশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম, আপনাদের অনেকের ইচ্ছা হলো যে হুজুর আমি ইখলাসের সাথে আলোচনা করব, আমি কোনো ভাইরাস যোগ্যতার আমি যাইতে চাই না, এরকম মাশাআল্লাহ অনেকের নিয়ত আছে। ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা আমাদের দেশে এখন অন্যতম যোগ্যতা নিয়ে আসতেছে, আমিও কিন্তু একজন ভাইরাস যোগ্যতায় মাশাআল্লাহ। আমার এলেম কালাম থাক আর না থাক, একটা মাশাআল্লাহ এখন যোগ্যতা ভাইরাল হুজুর। এজন্য আমার নিচে দেখবেন 50 জন শাইখুল হাদিস সাহেবের নাম লিখে দিবে, যদিও তারা আমার চেয়ে বয়সে বড়, 10টা মাদ্রাসায় বুখারী পড়া, কিন্তু আমার নামটা উপরে দিবে কেন? ওই যে আমি ভাইরাল। এলেম কালাম থাক না থাক, বাস আপনি ভাইরাল, এইজন্য আপনি আমাদের শীর্ষ, আপনি আমাদের শিরোমণি। তো মাশাআল্লাহ শাইখুল হাদিসদের নামগুলা একদম ঢালাওভাবে, কিছু কিছু এলাকায় দেখবেন পোস্টারে এলাকার সব শাইখুল হাদিস সাহেবদের নাম নিচে, আর ভাইরাল আলোচক যিনি তার নাম সবার উপরে। আমি আমারে বলতেছি, অন্য কাউরে না, আমাকেই বলতেছি, কারণ আমি যোগ্যতায় ভাইরাল যোগ্যতাটা, এটা হলো বাংলাদেশের এখন একমাত্র শ্রেষ্ঠ একটা যোগ্যতা। এটা যদি কোনো মতে অর্জন করতে পারেন, আপনি আপনার নামের ব্যাখ্যাটাও যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শহর করে থাকবেন। কিসের ব্যাখ্যা? নামের। মানে আল্লামা, একটু আগে একজন আমারে বলছে আল্লামা আরিফ বিন হাবিব, 2 বার বলছে। আল্লামা যাদের নামে লেখা হয়, আমার নামে মনে করে লেখা, আল্লামার ব্যাখ্যাটা যে 100 জনের মধ্যে 90 জন দিতে পারবে না, এটা আমি ওভার শিওর এবং আত্মবিশ্বাস নিয়ে বলতেছি। কিন্তু মাশাআল্লাহ বলা হচ্ছে আল্লামা। আল্লামা কি খায়? আপনারা যাদেরকে লিখছেন না, আমি শিওর তিনিও পারবেন আল্লামার ব্যাখ্যা দিতে, মানে আমাকে বলছেন, আমিও হয়তো পারবো না সুন্দর মতো ব্যাখ্যা দিতে। এটা একটা যোগ্যতা, আমাদের দেশের শ্রেষ্ঠ একটা যোগ্যতার নাম ভাইরাল। এলেম কালাম কোনো লাগবে না, বাস আপনি ভাইরাল ঢং দিয়ে কথা। আল্লাহ আমাদেরকে এই ভাইরাস থেকে হেফাজত করে। তো যারা দায়ী হবে, যারা আলোচক হবেন, যারা মুবাল্লিগ হবেন, বৈশিষ্ট্য কি থাকবে? 1 নাম্বার বৈশিষ্ট্য আল ইখলাসু ফি আমালি, দাওয়াত দেওয়া এটা একটা আমল, এই আমলের মধ্যে ইখলাস থাকবে, এটা 1 নাম্বার বৈশিষ্ট্য।
নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ যেন তাকে বলে সে বড় মুজাহিদ। সে বড় কি? মুজাহিদ। হুজুর সে কোনো সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, তিনবার আল্লাহ নবীকে প্রশ্নটা করলেন, হুজুর সে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা। আরেকটা উদ্দেশ্য পুরো দুনিয়ার মানুষ চিনো, আমারে বেড়া একটা। নবীজি বলেন কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ কোন ব্যক্তি ইখলাসের সাথে আমল না করে, তার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য প্রিয় ভাইরা, ইখলাস থাকতে হবে দাওয়াতের কাজে। আমি আল্লাহকে খুশি করার জন্য বয়ান করব। আল্লাহ যদি জাতির কাছে আমাকে পরিচিত করে দেয় আলহামদুলিল্লাহ, না করে তাও আলহামদুলিল্লাহ, কারণ আমার কাজ তো রবের জন্য। এটা হতে হবে এক নম্বর ইখলাস। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে সব করি, আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদের দেশ সহ সারা পৃথিবীর সমস্ত দাঈ ইলাল্লাহ যারা আছে তাদেরকে ইখলাসের সাথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য ইখলাস থাকা। দুই নাম্বার বৈশিষ্ট্য আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবে তার এই বিশ্বাস থাকা, আমি কোরআন সুন্নাহ প্রচারের ক্ষেত্রে আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস, আমি কোরআন সুন্নাহ প্রচারের ক্ষেত্রে আল্লাহ নবীর ওয়ারিস। এখন নবীর ওয়ারিস হয়ে আপনাদের সামনে বসলাম, বসার পর আমি আপনাদেরকে মিথ্যা কথা বলে আধা ঘন্টা হাসাইলাম। কি বলে? মিথ্যা কথা বলে আধা ঘন্টা হাসাইলাম। এটা কোন ওয়ারিসের কাজ করলাম? ধরে নেন এখানে আপনারা কতজন হবে হুজুর আনুমানিক? এখানে এটা আপনাদের মসজিদের আইডিয়া? আচ্ছা, হ্যাঁ, মিনিমাম 1000 মানুষ আছে। 1 মিনিট যদি আমি আপনাদের সামনে বয়ান করি, 1 মিনিটকে 1000 যদি করেন তাহলে কত মিনিট হবে? 1000 মিনিট। আমি আজকে আপনাদের সামনে বৈশা যদি 1 মিনিট ওয়াজ করে চলে যাইতাম, তাহলে একজনকে 1 মিনিট করে হলে 1000 জন 1000 মিনিট। এই 1000 মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। 1 মিনিট বয়ান করছি, 1 মিনিট, কিন্তু আপনারা প্রত্যেকের 1 মিনিট করে 1000 মিনিট। এই 1000 মিনিটের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে যে তুমি যে বয়ান করে আসলা 1 মিনিট, যদিও তুমি 1 মিনিট করছো, কিন্তু আমার বান্দা তো ছিল 1000 জন। এই 1000 জনের 1 মিনিট তুমি কি সঠিক পথে দাওয়াত দিছো না উল্টা পাল্টা কথা বলছো? আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, অন্তর, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তাদের অপকর্মের ব্যাপারে। 24 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ, 18 নম্বর পৃষ্ঠার শুরু, সূরা হামিম আস-সাজদার 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আগুনের সামনে তাদের কান, তাদের চক্ষু,
তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন তারা আগুনের সামনে আসবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়াগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। চামড়া চামড়া ভাই, প্রতিদিন চামড়ার দিকে কয়েকবার তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন মানুষ চামড়াকে বলবে, কিরে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুই কেন সাক্ষী দিলি আমার বিরুদ্ধে? মানুষ চামড়াকে বলবে, চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দান করেছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। ভাই, আমি আমার জবান দিয়ে আপনাদের এই মিনিটগুলা নষ্ট করতেছি কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বলে, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, এটা এটা। সাহাবী বললেন, হুজুর ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি জবাব দিলেন, হাল্লাকুবুন নাসা ফিন্নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে শুধু জিহ্বার অপরাধের কারণে ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের। প্রিয় শ্রোতা ভাইয়ারা, আপনারা কষ্ট নিচ্ছেন না তো? কথাগুলা কি বাস্তব কিনা? আপনি এই কষ্ট নেন না, হুজুর আপনি কি কাউকে ইঙ্গিত করছেন? আল্লাহর কসম আমি কাউকে ইঙ্গিত, আমি আমাকে ওয়াজগুলা করতেছি, আজকের ওয়াজ পুরাটা আমাকে, দাঈ ইলাল্লাহর ওয়াজ আমাকে করতেছি। তো আমার জবান এটা খুব নিয়ন্ত্রণ করতে হবে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি একটু আমাকে বলেন। নবীজি বললেন, মুক্তির উপায় তিনটি, মুখস্থ করি। মুক্তির উপায় কয়টি? মুক্তির উপায় কয়টি? এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবান নিয়ন্ত্রণ করবা, এটা এক নাম্বার উপায়। জবান নিয়ন্ত্রণ করবা, এটা এক নাম্বার উপায়। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। কাজে আছেন, ভালো কথা, কাজ নাই বাসায় থাকবেন, বাহিরে আড্ডাবাজি করবেন না। নবী বললেন তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। আপনি 6টা 7টায় বাসায় যাওয়ার কথা, স্ত্রী ফোন দিয়েছে, কি ব্যাপার আপনি কোথায়? 6টায় আপনার অফিস শেষ, বাসায় আসতে সর্বোচ্চ আপনার 7টা বাজার কথা, 11টা 10টা বেজে গেল, আসেন না এখনো? কয় বন্ধুদের সাথে আছি। না, নবী বলছে ওয়ালিয়াসাকা বাইতুক, কাজ আছে কাজে থাকো, কাজ নাই ঘরে থাকো, এটা তোমার মুক্তির উপায়। ঘরে আর কাজে যদি না থেকে অন্য কোথাও যাই, আমরা নেশার মধ্যে জড়িয়ে যেতে পারি। এই জন্য 2 নাম্বার বললেন, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতি, গুনাহের ব্যাপারে কান্নাকাটি করবা, গুনাহের কথা স্মরণ করবা আর কান্নাকাটি করবা। তাহলে 3টার মধ্যে একটা, জবান নিয়ন্ত্রণ করা। যিনি দাঈ ইলাল্লাহ হবে তিনি মাথায় রাখতে হবে, আমি এখন যা বলবো আমার ভাইকে, আমি আল্লাহর নবীর কথা আমার ভাইকে জানাবো, আমি আল্লাহর কথা আমার ভাইকে জানাবো। এই কথাটা জানানোর ক্ষেত্রে আমার দ্বারা যেন কোনো খেয়ানত না হয়, এটা হলো দাঈ ইলাল্লাহর 2 নম্বর বৈশিষ্ট্য। তিনি এই ইয়াকিন রাখতে হবে, আমি যা বলবো জাতির সামনে এখন, আমি আল্লাহর নবীর একজন ওয়ারিস, আমার দ্বারা যেন কোনো খেয়ানত না হয়, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। হাদিসের একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 2700 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। পিতা বলতে ওই আদি পিতা আদম আলাইহিস সালাম, অর্থাৎ তোমাদের মূল সর্বপ্রথম যে বাবা তিনি একজন। এরপর নবী যেটা বললেন, আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, লাল মানুষের উপর কালা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর লাল মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে হবে শ্রেষ্ঠত্ব। আরব অনারব, অনারব আরব, কালো সাদা, সাদা কালো, কেউ কারো উপর শ্রেষ্ঠ না। নবী বলেন, হ্যাঁ, যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। 26 পারা 16 নম্বর পৃষ্ঠা এটাই বলছে সূরা কাফে আল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি, যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে।
তাহলে একটু শিখি আমরা, আরবের অনারবের, কালো সাদা, এটা কি কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি? মাপকাঠি কি? তাকওয়া। বলেন মাপকাঠি কি? এটা বলার পর নবীজি বললেন, আচ্ছা শোনো, হাল বাল্লাগতু, আমি কি আমার তাবলীগটা তোমাদের কাছে পৌঁছেছি? আমি কি আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছিয়েছি? আমি আমার দায়িত্ব কি পালন করেছি? সব সাহাবীরা বললেন, জি হুজুর, আপনি পালন করেছেন। তখন নবী বললেন, ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা তাবলীগ করে দিবা, প্রচার করে দিবা, এই দায়িত্ব আমি নবী তোমাদের সকলকে দিয়ে দিলাম। তাহলে আমরা আল্লাহর নবীর এই দাওয়াত, এই আমানতের ওয়ারিস, আমরা এই আমানত আমাদের কাছে আসছে, এই আমানত পৌঁছানোর ক্ষেত্রে কোনো খেয়ানত করা যাবে না। ৩ নাম্বার বৈশিষ্ট্য, যিনি দায়ী ইলাল্লাহ হবে, যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন, তার ৩ নাম্বার বৈশিষ্ট্য আইয়াকুনা সাবিতা, তিনি মজবুতভাবে দাওয়াত দিতে হবে, অবিচলভাবে, পিছপা হওয়া যাবে না। সূরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথ ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। আমি নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে ৯৫০ বছর দাওয়াত দিলেন। জাতি তার দাওয়াতে বেশিরভাগ শুধু পলায়ন করেছে, তার দাওয়াত গ্রহণ করে নাই, বেশিরভাগ মানুষ শুধু পলায়ন করেছে, তার দাওয়াত নেয় নাই। এরপরেও তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছে আর কি ৫০ বছর কম ১০০০ বছর, এইভাবে বলছে। তাহলে অবিচল ভাবে দাওয়াত দেওয়া। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত নেই, সহিহ বুখারীর বর্ণনা ২৪০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, একটু মন দিয়ে শুনেন। পাশে কাফেররা বসা। কাফেরদের মধ্যে একজন বলে উঠল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি প্রস্রাব পায়খানা এগুলা আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার কাঁধের মধ্যে ওটের প্রস্রাব, ওটের পায়খানা, নারী বুড়িগুলা সিজদা অবস্থায় মুহাম্মদের উপর রেখে দিবা। বলেন উকবা, উকবা এই পাপিষ্ট দাঁড়াইছে, পুরো নামটা উকবা ইবনে আবি মুআইদ, সে দাঁড়াইছে, দাঁড়ায় বলল আমি পারবো। ওই এলাকায় গেছে, ওটের নারী বুড়ি, ওটের পায়খানা, গোবর এগুলা নিয়ে আসছে। আসার পর আমাদের নবীজি সিজদায় গেছে, যাওয়ার পর নবীজির এই কাঁধের থেকে এই জায়গার মধ্যে ওটের নারী বুড়ি গোবরগুলা সিজদা অবস্থায় নবীর এই পিঠের মধ্যে রেখে দিচ্ছে। খুব কষ্ট হইতেছে নবীজির, মাথা উঠাইতে পারতেছে না সিজদা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে তামাশা দেখতেছি। লাউ কানা লি মানআতুন, হ্যাঁ আমি যদি বাধা দিতে পারতাম, আমিও পারতেছিলাম না, কেউ গেলেই তাকে পিটাবে কাফেররা। নবীজি যখন সিজদায় এইভাবে, আর উপরে এইভাবে ওটের পায়খানাগুলা, ওটের মলগুলা নবীজির পিঠের উপরে, ইয়াদহাকুনা, কাফেররা হাসাহাসি করতেছে, ইউহিলু বাদুহুম আলা বাদিন, একজন আরেকজনের উপর হাসতে হাসতে পড়ে যাচ্ছে। নবী সিজদার মধ্যে আছে। উম্মত, মুয়াজ্জিন ৫ বার, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের কণ্ঠে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার আপনার মন এখনো নরম হয় না, একটু মসজিদে যাব, মাথায় আনেন আমার হাবিব সিজদায় পড়ে আছে, গোবর ইত্যাদি নাপাকের কারণে হাবিব সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে। কত কষ্ট করে আমাদের কাছে আমানত রেখে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির উপর থেকে এই নাপাকিগুলা সরাইছে, এরপর নবী মাথা উঠাইছে। দাওয়াতের কাছ থেকে নবী পিছপা হন নাই। দায়ীর ৩ নাম্বার বৈশিষ্ট্য ইয়াকুনা সাবিতা, মজবুতভাবে অটল থেকে দাওয়াতের কাজ করা। ৪ নাম্বার, বলেন আমার সাথে, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার মানসিকতা থাকা। যিনি আল্লাহর পথে দাওয়াত দিবে তিনি কথার কষ্ট সহ্য করতে হবে, কর্মের কষ্ট সহ্য করতে হবে। মানুষ কষ্ট দিবেই থাকে, কথা দিয়েও কর্ম দিয়ে, এটা সহ্য করতে হবে। সূরা আনআমের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, কষ্ট নিয়েন না। আপনার পূর্বে সব রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা এই মিথ্যাবাদী বলার পরেও সহ্য করেছে, কষ্টগুলা তারা সহ্য করেছে। এক পর্যায়ে আমার সাহায্য তাদের কাছে আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে।
তাহলে মিথ্যাবাদী বলছে, আল্লাহ বলছে সান্ত্বনা দিচ্ছে, কষ্ট নিয়েন না। আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তারা ধৈর্য ধরেছে। আপনার পূর্বে রাসূলদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। আপনাকেও তারা কষ্ট দিবে, আপনাকে তারা মিথ্যাবাদী বলবে। হাবিব, আপনি কষ্ট নিয়ে দিন। এই যুগেও দেখবেন এক ব্যক্তি কোরআনের আলোচনা করতেছে বসে বসে, পাশ থেকে একজন এসে কয়, হুজুর আপনি এটা না কই আরেকটা কই, এটা না বলে আরেকটা কই। বেচারার মাইক কেড়ে নিচ্ছে জাতি। উনি কোরআনের কথা বলি বলতেছে, আমি তো কোরআনের কথাই বললাম ভাই। তো কেন আপনি এই বিষয় ছাড়া আর কোনো বিষয় নেই? আরে উনি তো কোরআনের বিষয় বলতেছে, আরেক বিষয় আরেক হুজুর বলবে, সমস্যা নেই, ওনারা এটাই বলতে দেন। মাইক কেড়ে নিচ্ছে। মাইক কেড়ে নেওয়াটা আবু জাহেল উতবা সাইবাদের বৈশিষ্ট্য, আর সহ্য করাটা নবীর বৈশিষ্ট্য। আলেমদেরকে ইচ্ছা মতো এমন করেন না, আর বুঝেন কি হুজুরে আজকে যা করলাম, বিবির গিয়ে হাসতে হাসতে বলেন না, বুঝলেন, বিবির কাছে গিয়ে আবার বলে আসে আজকে অমুক হুজুরে যা কইলাম ইচ্ছা মতো কইছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ইচ্ছা মতো ঝাড়েন মাঝে মাঝে না, অপেক্ষায় থাকেন। সূরা মুতাফফিফিনের শেষের আয়াতগুলো বইরেন আর অপেক্ষায় থাকেন, হাসতেছেন বিবির কাছে গিয়ে মুয়াজ্জিনের উপরে ঝাড়, আর খাদেমকে ঝাড়ি মাইরা, ইমামকে ঝাড়ি মাইরা হাসতেছেন গিয়ে। ইমাম হাসবে জান্নাতের, এইভাবে সিংহাসনে বসে ইমাম হাসবে, আর আপনি সামনে একটা নদী থাকবে, ওটার মধ্যে সাঁতার কাটবেন। করেন সূরা মুতাফফিফিনের শেষের দিকে বইরেন। কথার কষ্ট সহ্য করতে হবে। আরেকটা হলো কর্মের কষ্ট। কর্মের কষ্ট দেখেন কিভাবে নবীজির কর্মের কষ্ট দিচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। হাদিসটি একটু বুঝেন, আমার দিকে তাকাইতে হবে এটা বোঝার জন্য। কাবা চত্বরে নবীজি আছে। ওই যে যেই পাপিষ্ঠটা নবীর শরীরের উপর নাপাক দিছিল, এই পাপিষ্ঠটাই উকবা, সে কাবা চত্বরে আসে। আসার পর দেখে নবীজি কাবা চত্বরে, নবীজির গলায় একটা চাদর পেঁচাইছে, ওই পাপিষ্ঠ একটা চাদর এইভাবে পেঁচাইছে। লাওয়া সাওবাহু ফি উনুকি, কাপড়টা গলার মধ্যে পেঁচায়া ফাখানাহু ফাখানাতাহু বিহি খানকান শাদীদা, এইভাবে দুই পাশ থেকে জোরে টান দিছে। তার লোকের গলায় ফাঁস লাগলে যেমন কষ্ট হয়, আমাদের নবীকে এইভাবে টান দেওয়ার পর নবীজির মুখ দিয়ে কথা বের হইতেছে না, কষ্ট হইতেছে নবীজির। ওই যুগের চাদর খুব মজবুত ধারালো চাদর, টান দিছে। একটু ভাবেন তো, আমাদের নবীরে টান দেওয়ার কি কষ্টটা হইতেছিল নবীজির। আপনার এইভাবে মুখটা আপনার টান দেওয়ার পর নবী মুখ দিয়েও কিছু বলতে পারতেছিলেন না, এইভাবে টান দিয়ে রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর তাকে একটা ধাক্কা দিচ্ছে, কারে ওই পাপিষ্ঠটাকে। ধাক্কা দেওয়ার পর বললেন, তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমাদের রব হলেন আল্লাহ, আর এই ব্যাপারে তিনি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়েও এসেছে, এই কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা? তো দেখেন নবীজিকে কর্মের কষ্ট দিচ্ছে, কর্ম দিয়ে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী দাওয়াত থেকে পিছপা হন নাই। তাহলে দাই ইলাল্লাহর 4 নাম্বার বৈশিষ্ট্য, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য, যিনি দাওয়াত দিবে তিনি মানুষের মস্তিষ্ক বুঝা দাওয়াত দিতে হবে। তিনি মানুষের স্বাভাবিক একটা অবস্থা বুঝে তাদেরকে দাওয়াত দিতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে, কাবাটা ভেঙে কাবার 2টা দরজা রাখতে নবীর মন চাইতেছে, কিন্তু নবীজি কাজটা করতেছে না। মন চাইতেছে কাবা ভাঙবো, ভাঙার পর আবার সুন্দর করে করে 2টা দরজা বানাবো, এটা নবীর মন চায়, কিন্তু করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তোমার জাতি যদি নতুন নতুন মুসলমান না হতো, তোমার জাতি নতুন মুসলমান হয়েছে মাত্র, তারা যদি নতুন মুসলমান না হইতো, আমি কাবাটাকে ভাঙতাম, ভাঙার পর ওয়াজআলতু লাহা বাবাইন, আমি 2টা দরজা বানাইতাম কাবার, বাবুন ইয়াদখুলু ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিনহু। এক দরজা দিয়ে ইয়াদখুলুনা ফীহি, মানুষ কাবায় প্রবেশ করত, আরেক দরজা দিয়ে বের হইতো। এটা হলো আমার মনের ইচ্ছা। কিন্তু নতুন নতুন মুসলমান যারা হইছে, আমি এটা করতে গেলে তারা বলবে, হ্যাঁ এটা কোনো কথা, কাবা আমরা বানাইলাম কত সুন্দর করে, আর এটা নবী ভাঙতে যাইতেছে। আয়েশা তারা নতুন মুসলমান তো, তাই আমি যদি এখন এটা ভাঙতে যাই তারা এটা সহ্য করতে পারবে না। এই যে জাতির আকল অনুযায়ী নবী কাজ করলেন, তাদের আকলের দিকে নবীজি লক্ষ্য করলেন। এখন যদি আমি এটা করতে যাই
ওরা অনেকে বুঝবে না বিষয়টা, তাই আল্লাহ রাসূল তাদের চাহিদা অনুযায়ী নবী তখন কাজ মুলতবি করলেন, যে কাজটা পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। এখান থেকে কি বুঝলাম, যিনি দাওয়াত দিবেন তিনি জাতির আকল বুঝার চেষ্টা করতে হবে, এটা 5 নম্বর। দাঈ ইলাল্লাহর 6 নম্বর বৈশিষ্ট্য, যিনি দাওয়াত দিবেন আইয়াকুনা আলিমান বিশরিআতিল্লাতী ইয়াদউ ইলাইহা। দাঈ মানুষকে যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে দাঈর জ্ঞান থাকতে হবে। আমি ইমান ইয়াকিনের যতটুকু কথা বলবো এতটুকু আমি বুঝে শুনে সঠিক কথা বলতে হবে। আমি গাশতের আদবে যতটুকু কথা বলবো সঠিকটা আলেমদের থেকে জেনে ঠিক ততটুকুই বলতে হবে। দিকে যে কথাগুলো বলবো আমি ততটুকু বলবো যতটুকু আলেমরা আমাকে শিখিয়ে দিবে। আমি এই জাতীয় উল্টাপাল্টা কথা বলবো না যে এমন একজনকে অনুসরণ করলাম যেই ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, আর আমিও তার অনুসরণে আজাইরা কিছু কথা বললাম, তাহলে যে শিখাইলো সেও পথভ্রষ্ট হবে, আর যারা শিখলেন আপনারাও পথভ্রষ্ট হবেন। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা আচ্ছা, তাহলে যে বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। তো এই বিষয়ে জ্ঞান থাকার জন্য আপনি আলেমদের কাছ থেকে শিখতে হবে, আর আলেমদের কাছ থেকে না শিখে যদি কোনো পথভ্রষ্ট কারো কাছ থেকে আপনি শিখেন আর তাকে অনুসরণ করেন, নিঃসন্দেহে আপনি গোমরা হবেন এবং হতভাগা হবেন। আল্লাহ হেফাজত করেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মুখের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আমি মুখ দিয়ে উল্টা পাল্টা বললাম কিনা একটু আগে বলছি, এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাই আমি যতটুকু বলবো জেনে বুঝে সঠিক কথা বলবো। হ্যাঁ, এরপরেও বলার পর যদি আমার কোনো ভুল হয় আর আলেমরা যদি ধরিয়ে দেয়, এই ভুলটা আমার মেনে নিয়ে শুধরে নিতে হবে না। কিন্তু আপনারা যারা ভক্ত আছেন, ভক্তরা মানতেই চান না, যে যিনি ভক্ত হয় আর কি সাধারণত না, আরিফ বিন হাবিব হুজুর উনি ভুল করতেই পারে না, এরকম যদি ভক্ত হন, আল্লাহর রাস্তে আপনি আমার ভক্ত না, আপনি আমার শত্রু। এই মানসিকতা রাখা যাবে না যে আমি যাকে অনুসরণ করি, আমি যার ভক্ত, আমার হযরতেও ভুল করতে পারে, আর আলেমরা যদি ভুল ধরিয়ে দেয় এই ভুল তিনি মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। কিন্তু আমাদের বর্তমান সমাজের সংস্কৃতি হয়ে গেছে, আমি যার অনুসরণ করি উনি ভুল করে আর আলেমরা ধরিয়ে দেয়, এটা সেও মানে না, ভক্তরাও মানে না। এটা করা যাবে না। এটা হলো 6 নাম্বার, যে যেই বিষয়ে দাওয়াত দিব জেনে বুঝে সঠিকটা বলবো, ভুল বলার চেষ্টা করব না। বলে ফেললে আলেম ধরিয়ে দিলে সেই ভুল শুধরে নিবে ইনশাআল্লাহ। 7 নাম্বার, যিনি দাওয়াত দিবেন, যাদেরকে দাওয়াত দিবেন তাদের কল্যাণকামী হতে হবে। আমি আপনাদেরকে আজকে বয়ান করতেছি, আমি আপনাদের কল্যাণকামী হতে হবে। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি রাসূলের কাছে বায়াত হয়েছি এই শর্তে, আমি নামাজ কায়েম করব, আমি যাকাত আদায় করব, আমি সকল মুসলমানের কল্যাণ কামনা করব। ভাই, যিনি আলোচক ওয়াজ করবে, যিনি খতিব বয়ান দিবে, যিনি ইমাম জাতির মুসল্লিদের ইমাম হবে, যিনি আলেম ওলামায়ে কেরাম জাতির রাহবার হবে, তাদের দায়িত্ব কর্তব্য 7 নাম্বার, তারা জাতির কল্যাণকামী হবে। আল্লাহর কসম বলছি, আমাদের দেশের ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর আলেমরা আপনাদের শত্রু না, আপনাদের কল্যাণকামী। আলেমরা যেই ভুলগুলা ধরিয়ে দেয়, আল্লাহর রাস্তে মেনে নেন, হাতে পায়ে ধরে বলছি মেনে নেন। যদি মেনে না নেন, আরে 2-4 জন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করবে, এটা আপনার মাথায় কিভাবে আসে? মেনে নেন, আলেমরা আপনাদের কল্যাণকামী। আরে আলেম আপনারে কিছু বললে বলেন, ওনার কি সার্থকতা আছে এখানে? কোন আমি যে আজকে আপনাদেরকে বয়ান করলাম, এখানে আমি বললাম যে ভাই এটা কিন্তু আপনার কল্যাণ কামনা, ভাই এটা করেন না, ওটা করেন না। আমি চলে যাওয়ার পর আমার সাথে হয়তো অনেকের সাক্ষাৎ হবে না, কোনোদিন মারাও যেতে পারি আমি, কিন্তু আমি এটা বলার মাকসাদ কি বলেন? কারণ আলেম নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসের কাজ হলো জাতিকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলে কল্যাণ কামনা করতে হবে। 7 নাম্বার, দাঈ ইলাল্লাহ, ওয়াইজ, খতিব, আলোচক, মুবাল্লিগের 7 নাম্বার গুণ, তিনি যাকে তাবলীগ করবে, যার কাছে প্রচার করবে, যাকে দাওয়াত দিবে, তার কল্যাণকামী হতে হবে। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের জন্য দোয়া করতে হবে। যেমন আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দিয়ে আমি চলে গেলাম আরেক জায়গায়, আমার দায়িত্ব কর্তব্য আমি পৃথিবীর যেখানে যাই আপনাদের জন্য দোয়া করা। আপনারা আমার সামনে নাই, কিন্তু আপনাদের জন্য দোয়া করা। এই জন্য আমি প্রায় দোয়াতে বলি, আল্লাহ, আমি দুনিয়াতে যাদের সামনে বসেছি, যারা আমার সামনে বসেছে, আমি সবসময় বলি, আমার ছাত্র, আমার উস্তাদ, আমার সহপাঠী, আমার মা বাবা, আমার সামনে যারা বসছে, আমি যাদের সামনে বসছি, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করে দেন।
এটা আপনারা আমার দোয়ায় যারা শরীক হন প্রায় সময় দেখবেন আমি দোয়াটা করি। তো 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়েতের দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা 2937 2937 নম্বর হাদিস। নবীজিকে বলা হলো, হুজুর দাউস গোত্র নাফরমান, তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। হুজুর দাউস গোত্র নাফরমান, তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। আমাদের নবী বললেন, আল্লাহুম্মা হাদি দাউসা ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দান করেন। ভাই আমার কথাটা বুঝেন, হুজুর দাউস গোত্র নাফরমান, তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হাদি দাউসান, আল্লাহ দাউসকে হেদায়েত দান করেন। দেখেন আমাদের নবী কত মায়া। ওয়াতি বিহিম, আল্লাহ তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। তো যিনি দাঈ ইলাল্লাহ হবে, তার সাথে কারো যদি কখনো খারাপ আচরণ হয়েও যায়, মনে করেন আমি দাওয়াত দিলাম আর কেউ খারাপ আচরণ আমার সাথে করে ফেললো, দাঈ ইলাল্লাহর কর্তব্য হলো এই কষ্টটা মনের মধ্যে না রেখে তার হেদায়েতের জন্য দোয়া করা। এই বৈশিষ্ট্য, এটা 8 নাম্বার। দাঈ ইলাল্লাহ যিনি হবে, তার 9 নাম্বার বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তিনি যা বলবেন সে অনুযায়ী নিজে আমল করবেন। সূরাতুস সফফির 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ এমন কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা নিজেরা তোমরা করো না এই কাজটা, এই কথাটা বলা এটা ঘোরতর অপরাধ। মালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা কেন বলো, আর যা করো না তা বলাটা কাবুরা মাকতা, এটা আল্লাহর কাছে ঘোরতর অপরাধ, এটা ভয়ঙ্কর অপরাধ। তুমি নিজে করো না আবার বলো, তোমার কথায় অনেক মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে, মিয়া তুমি দিয়ে এখনো হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে দাঈর 9 নাম্বার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তিনি যা বলবে সে অনুযায়ী নিজে আমল করবে। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, আরে তোমরা মানুষকে কল্যাণের আদেশ করো আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও। এটা কেমন কথা? যেমন মনে করেন মাগরিবের পরের ওয়াজ ধরার জন্য আমি মাগরিব পড়লাম না, নাউজুবিল্লাহ বলেন, মাগরিবের পরে আজকে ওয়াজ না, তো আমি যদি মাগরিবটা না পড়ি, এই মাগরিবটা পড়লে তো ওয়াজটা ধরতে পারবো না, না ধরলেও গরম হবে না পকেটটা, এরকম যদি নিয়ত থাকে, হ্যাঁ না না মাগরিবের পরে বয়ান ধরতে হবে, যেমনি নামাজ চাইলে যা, ওয়াজ না যা, এটা হবে না। এটা না ভাই, আমি মাগরিব পড়ছি, আবার আপনারা খারাপ ধারণা করেন না, কুরবিটোলা মসজিদে আমি মাগরিব পড়ে আসছি, হাসপাতাল মসজিদে। তো কথার কথা বুঝাইলাম, আমি আমাকেই বলছি মনে করেন যে ওয়াজ ধরার জন্য মাগরিব বাদ, এটা কোন ধরনের দায়ী ইলাল্লাহ বলেন? না, এটা করা যাবে না, এইটা করা যাবে না। ওয়াজ একটা মিস হলে হোক, মাহফিল মিস হলে হোক, নামাজ মিস করার কোনো সুযোগ নেই, এটা মিস করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক সময় মোটরসাইকেল নিয়ে মাগরিবের সময় আলোচককে রিসিভ করতে যায়, হুজুর 30 জন মোটরসাইকেল নিয়ে যায় মাগরিবের সময় আলোচককে রিসিভ করতে। ভাইরাল আলোচক, 30টা মোটরসাইকেল যদি না যায় দেখতেও তো খারাপ, তো গেছে আনতে, হুজুর আনতে যাওয়ার পর এরা মাগরিব মসজিদে হয়ে যাচ্ছে, মসজিদে ঢুকে না কেন? যদি ঢুকি হুজুর যদি চলে যায়, মাগরিব যাক হুজুর না যায়, না এটা করবেন না। এটা কেন করেন না জানেন? হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি আছে। হুজুর যদি চলে যায় তাহলে আমাদের 15টা মোটরসাইকেল সামনে থাকতো, 15টা পিছনে, হুজুরের গাড়িটা থাকতো মাঝখানে। এখন হুজুর যদি চলে যায় আমাদের এই শোডাউনটা হলো না, এটা 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, হুজুর চলে গেলে ভিডিওটা হবে না, ভিডিও যদি না হয় আগামীকাল ফেসবুকে দিতে পারলাম না, ফেসবুকে দিয়ে আমরা লিখতাম আরেক বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, এটা তো আমরা লিখতে পারলাম না। এই জন্য মাগরিব যাক হুজুর না যাক না। সূরা নিসার 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারী 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি নবীকে প্রশ্ন করলাম, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। ভাই এই মানসিকতা রাখবো, কর্তৃপক্ষ যারা হব আমরা, মাগরিবের সময়, এটা এখানে ঢাকার শহর সমস্যা হয় না, দেশ গ্রামে সাধারণত হয়তো আপনারা অনেকে দেশ গ্রামেরও আছেন যারা মাহফিল করেন, কর্তৃপক্ষকে বলছি আপনারা মাগরিবের সময় যাদেরকে মোটরসাইকেল দিয়ে পাঠান আলোচককে রিসিভ করতে, ঠিক আছে মাশাআল্লাহ পাঠাইছেন, বলে দিবেন শোনো মাগরিবের সময় হবে, নামাজটা পড়ে নিবা, আলোচককে ফোন করে বলবা হুজুর আমরা মসজিদে ঢুকলাম মাগরিব পড়ার জন্য, আপনিও কোথাও মাগরিব পড়ে নেন, অথবা ওই জায়গায় এসে একটা মসজিদ আসে, ওই মসজিদটা আপনিও মাগরিব পড়েন। কি সাহস করে বলা যাবে তো ইনশাআল্লাহ?
এই হলো আপনার দায়ী ইলাল্লাহ 9 নাম্বার বৈশিষ্ট্য। আমি যা বলবো তা আমারও পালন করতে হবে। তো আমি আপনাদেরকে নামাজের ওয়াজ করলাম, আমি যদি এটা না পড়ি তো হলো না তো বিষয়টা। এই জন্য 9 নাম্বার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা সবাই মনে রাখবো, বিশেষ করে আমি যেন সারা জীবন মনে রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন, এবং যারা আলোচনা করে তারা যেন মনে রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতাল উসরিয়া বি রিজালান তুকরাজু শাফাহুহুম বিমাখারিজা মিনান নার। আমি মেরাজের রাতে রওনা করলাম, যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, দেখি তাদের জিহ্বা, তাদের ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। তো আমি যখন দেখলাম তাদের ঠোঁট এইভাবে কাটা হচ্ছে, আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই খুতাবা উম্মতিক, হুজুর এরা আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের আলোচক। আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বির, যারা মানুষকে সৎ কাজের আদেশ করত, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু নিজেদেরকে ভুলে যাইতো, নিজেরা আমল করত না। হুজুর এরা তারা, এরা আপনার উম্মতের খতিব বক্তারা, ওই বক্তা যারা মানুষকে সৎ কাজের আদেশ করত, নিজেরা অসৎ পথে চলতো, নিজেদেরকে ভুলে যাইতো, জাতিকে ভালো কাজের কথা বলতো, নিজেরা ভালো কাজ করতো না। হুজুর কিয়ামত পর্যন্ত এইভাবে আগুনের কাঁচি দ্বারা তারা তাদের জিহ্বা ঠোঁট এগুলা কাটতে থাকে। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এই হলো দাওয়াতের কাজ, সবাই করতে হবে। নবী সবাইকে দায়িত্বটা দিয়ে গিয়েছেন, সবাই করব ইনশাআল্লাহ। কিভাবে করব বলেন? আলেমদের পরামর্শে, বলেন উলামায়ে কেরামের পরামর্শে। উলামায়ে কেরাম যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা আলেমদের নেতৃত্বে উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখার উদ্দেশ্যে, দাওয়াত শিখার উদ্দেশ্যে টঙ্গীর মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই সিদ্ধান্ত আছে না, 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি, পরিবর্তন হয়নি। এই ইনশাআল্লাহ আমরা এই নিয়তে আমরা দাওয়াত শিখবো, আমরা তাবলীগের কাজ শিখবো, আমরা আলেমদের সাথে যাব, আমরা প্রমাণ করব আল্লাহকে, আমরা দেখাবো আল্লাহ, আমরা উলামায়ে কেরামের কাছে আসি, তাদের সাথে আসি, আমরা তাদের থেকে শিখবো। আল্লাহ তৌফিক দান করেন।